হ্যালো এভরিওয়ান, নিয়ে চলে এলাম আবারও নতুন একটা ভ্লগ। তো এই ভ্লগটা ছিল কার্তিক পুজোর দিন। কার্তিক পুজোর দিন আমরা পৌঁছে গেছিলাম আমার মাসির বাড়ি, মানে পাঁচতুবিতে। আর পাঁচতুবিতে এটা হচ্ছে প্রচুর পুরনো কার্তিক পুজো, মানে মাসির বাড়ি 100 বছরের ওপর হবে এই পুজোটা। তো এই যে ফুলের ডেকোরেশন করছিল, আর একদিকে মা আর পিসি সবজি কাটছিল। তো যেহেতু কিছু মানুষ আজকে খাবে, মাসির বাড়িতে ইনভাইট আছে, তার জন্য মারা সব সবজি কাটছিল, আর আমি এদিকে কিছু প্রসাদ যাবে তার লুচিগুলো ভেজে নিচ্ছিলাম। মানে আমি অ্যাকচুয়ালি বেলে নিচ্ছিলাম, আর জেঠি আর পিসি মিলে ভাজছিল, কারণ একার দ্বারা তো সব কিছু পসিবল হয় না। তো আমি সবটা শেষে বেলতেও পারিনি, শেষে পিসিই বেলেছে। তো আমি এই যে বেলে নিচ্ছিলাম, আর আমার লুচি বেলাগুলো না কী হচ্ছিল বলো তো, এক একটা ইন্ডিয়ার ম্যাপ, কোনোটা পাকিস্তানের ম্যাপ, এরকম হয়ে যাচ্ছিল। এমনিতে আমি গোল লুচিই বেলি, কিন্তু কি হয়েছিল জানি না, কিসের জন্য কি প্রবলেম হচ্ছিলই না গোল। মানে গোল, মানে খুব যে খারাপ হচ্ছিল তাও নয়, আবার যে খুব ভালো হয়েছিল তাও নয়। আর যাই হোক, সবাই বললো আরে কোনো অসুবিধা নেই, তুই যেমন পাচ্ছিস বেল, প্রসাদেই তো দেবো, কোনো অসুবিধা হবে না, খাওয়া গেলেই হলো। তো আমি আর কি সেটা শুনে মনে একটু জোর নিয়ে বেলতে বসে পড়েছিলাম লুচি। আর এই যে দেখছোই তুমি, আর আমার মুখটা এরকম কেন বলো তো, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ করছিল, একটু জ্বর জ্বর হয়ে গেছিলো, আর প্রচণ্ড মাথা ব্যথা করছিল। আমি পারছিলাম না, তবু আর কি এতজন কাজ করছিল, সবাই কাজ করছিল, সবাই প্রচুর খাটনি হচ্ছিল। দিয়ে আমি দেখলাম যে আমার দ্বারা যদি কোনো উপকার হয় তো হোক, তার জন্য আমি ওদের সাথে সাথে হাতে হাতে কাজে লাগলাম। আর ঘরটার মধ্যে এত মশা ছিল, কাজ করতেই দিচ্ছিল না। আর তারপরে ওইদিকে চলে গেছিলাম বাবার কাছে। আর এখানে বাবা সবার রাতে, যেহেতু সবাই খাবে, সেই সব খাবারের আয়োজন করছিল। মানে মেনলি সেই দুদিনে রান্না বাবাই করেছে। আর আমার বাবা ভীষণ ভালো রান্না করে। তো তারপরে আর কি সবাই মিলে রেডি টেডি হয়ে বেরিয়ে গেছিলাম ঠাকুর আনতে। তো এই যে চললাম আমরা এখন ঠাকুর আনতে, তো চলো। তো ফাইনালি আমরা ঠাকুরের ওখানে পৌঁছে গেলাম। আর এই দেখো, এই হচ্ছে আমাদের বাড়ির কার্তিক ঠাকুর। আর এইগুলো হচ্ছে পাশের সব বাড়ির কার্তিক ঠাকুর, সবগুলোই আমাদের পাড়াতেই যাবে। আর মানে কার্তিকের মুখটা এত মিষ্টি লাগছিল কি বলবো। আর ওখানে তখন লাস্ট ফিনিশিং চলছিল, মানে যাদের যাদের সোনার চাঁদির সব গয়না ছিল সবাই ওখানে নিয়ে গেছিলো লাস্টে, ওগুলো পরিয়ে নেওয়া হয়। তার জন্য ওখানে বেশ 15-20 মিনিট মতন দাঁড়াতে হয়। তো ওনারাই ওগুলো সব সেট করে দেন। তাছাড়া তো মানে আগে থেকে ওগুলো কেউ দিয়ে আসে না, ঠাকুর আনতে যাওয়ার সময়তেই ওগুলো সব পরিয়ে নিয়ে আসে। আর এই যে দেখছো, সব ঠাকুরগুলোকে এখন ঠিকঠাক করছে, সবাই দেখে নিচ্ছে সব কিছু ঠিক আছে নাকি। আর ঠাকুরের বিচার করার আমরাই বা কী। তো যাই হোক, তারপরে এই যে আমাদের ঠাকুরের হাতে অস্ত্র তুলে দিচ্ছিলেন। তো এই এই তীর ধনুকটা না এই নতুন নেওয়া হয়েছে, মানে এবারই নেওয়া হয়েছে। আগে আগে এমনি দেওয়া হতো, টিনেরগুলো যেগুলো দেয় ঠাকুর তৈরির সময় ওগুলোই দেওয়া হতো। আর এটা এবছর দাদা আর ভাই মিলে গিয়ে কিনে নিয়ে এসেছে। তো এটা খুব সুন্দর হাতে মানিয়েছে, মানে এত ভালো মানিয়েছে কি বলবো। আর এই যে এই কার্তিকটা কার বাড়ি জানি না, কিন্তু ভীষণ মিষ্টি। তারপরে ঠাকুরকে গাড়িতে, মানে ভ্যানে তুলে দেওয়া হলো। এবার বাড়ির পথে রওনা ঠাকুর নিয়ে। তো ওই দেখো দেখো সবাই মিলে আমরা ঠাকুর নিয়ে যাচ্ছি, রাস্তাটা একটু অন্ধকার ছিল, তাই সবাই একটু ফোনের ফ্ল্যাশ জ্বালিয়েছিল, সাথে চার্জারও ছিল। তো সবাই মিলে চলে গেছিলাম। আর এই দেখো, এটা ছিল আমার ফাইনাল লুক। শাড়িটা পরেছিলাম মাসি, আমি সেরকমভাবে শাড়ি টাড়ি কিছু নিয়ে যাইনি। তো মন হলো শাড়ি পরতে, সবাই শাড়ি পরছিল তাই আমিও পরে নিলাম। আর এই সময়টা ঠাকুরটা ভিতরে ঢুকবো। তো ঠাকুরটা ঢোকানো হচ্ছে, তো চলো দেখতে থাকো। তো ঠাকুর ঢোকানো মানে কি, ঠাকুরটাকে ফার্স্টে বরণ করবে, তারপরে ভাই দাদা এরা সবাই মিলে ঠাকুরটা ধরে ভিতরে নিয়ে যাবে। তো জানো তো, এই ঠাকুরের পুজোতে প্রত্যেক বছরই যায়। তো এবছর 2 দিন থাকতে পারিনি, তো এই ভীষণ মনটা খারাপ ছিল। কিন্তু কি আর করা যাবে, ওর যেহেতু কাজ আছে তার জন্য চলে আসতে হলো। পুজোর দিনটাই কোনো রকম ছিলাম, আসতে মন হচ্ছিল না, আবার উপায়ও ছিল না। তো যাই হোক, যদিও আমাকে থেকে যেতে বলছিল, বাট আমি দেখলাম না, চলে যাওয়াই ভালো, আবার আমি একা একা যাব। তো তার জন্য চলে এসেছি। বিসর্জনটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, বিসর্জনে ভীষণ ধুম হয়। তো এই যে ঠাকুরটা এখন নিয়ে যাচ্ছে, এই যে বসালো ঠাকুরকে, বাড়ির ছেলেকে বাড়িতে নিয়ে আসলো। এই দেখো, আর এই দেখো এই যে চাদরটা পাতা আছে না, এই চাদরটা আমি ক্লাস 9-এ না 10-এ আমাদের প্রজেক্ট ছিল, আমি নিজের হাতে বানিয়েছিলাম। আর ওই চাদরটা আমি কার্তিককে দিয়েছিলাম, কার্তিক বসবে বলে। কি করব, অনেকে মানে মা বলছিল তুই যদি ইউজ করবি তো কর। তারপরে অনেক
মানে একটা বোনকেও দিয়ে দিতে বলেছিল। যে আমার কি মনে হয়েছিল জানো তো, যে এই চাদরটা যে কাউকে দেবো না, এই চাদরটা কার্তিকের যে জলচৌকি আছে সেটাতে পাতলে কার্তিক পুজোর দিনে ভীষণ সুন্দর লাগবে দেখতে, তাই ওটা ওখানে দেওয়া আছে। আর এই যে এখন পুজো চলছে ঠাকুরের। তো পুজো টুজো একদিকে হচ্ছিল, আর আমার শরীরটা এতটাই খারাপ করছিল না, আমি ওখানে বসে থাকতে পারছিলাম না কিছু। তো এই যে পুজো চলছে, পুজো দেখো। তারপরে চলছিল ঠাকুরের আরতি। তো আরতি টারতি সব কমপ্লিট হওয়ার পর খেতে গেছিলাম। আরতিটাকে দেখে নাও, তারপরে আবার বাকি গল্প। আর যিনি পুজো করছিলেন তিনি না ভীষণ ভালো পুজো করেন, মানে এত ভালো লাগছিল তার পুজো শুনতে, ভীষণই ভালো লাগছিল। তো তারপরে পুজোটা ওখানে দেখে ওখান থেকে একটু বেরিয়েছিলাম। পাড়াতে যে ঠাকুরগুলো তোমাদেরকে দেখালাম কুমোরটুলিতে, তো ওই ঠাকুরগুলোই বাড়িতে, কার বাড়িতে কত সুন্দর জায়গায় জায়গায় কেমনভাবে বসেছে সেটা দেখলাম। আর এই দেখো, শুধু কার্তিক নেই, কার্তিকের সঙ্গে গনু দাদা, গোপাল সবাই আছে। আর এই যে এটা হচ্ছে আর একটা বাড়ির কার্তিক, আর এটা আরও একটা বাড়ির কার্তিক। তো সবারই প্যান্ডেলের পিছনের সিনটা একই রকম ছিল গোটা পাড়ার। আর এই যে তারপরে ওখান থেকে ঘুরে এসে দেখি আমার দাদা আমাদেরকে না খেতে বলে ও নিজেই একা খাবার সারিয়ে দিয়েছে। ওকে বলছি, আরে তুই আমাদেরকে ইনভাইট করলি আর তুই আমাদেরকেই না দিয়ে খেয়ে নিলি। ও বলছে তুই ক্যামেরা করবি না একদম। যাই হোক, ও ভেবেছে আমরা হয়তো খেয়ে নিয়েছি, কারণ তখন বাজে প্রায় 11:30 রাত। তো তারপরে খেয়ে দিয়ে আবার একটু পুজো দেখলাম, তারপরে আর বেশিক্ষণ থাকতে পারিনি, তারপরে শুয়ে পড়েছিলাম কারণ শরীরটা ভীষণ খারাপ ছিল। তো চলো, আজকের ব্লগটা এটুকু পর্যন্ত। তারপর দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো একটা ভিডিওকে সাথে নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে টাটা।